এই মুহূর্তের সবথেকে বড় খবর, বড়সড় বিপদে সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। সুপ্রিম কোর্টের তরফ থেকে এবার DY চন্দ্রচূড়ের বিরুদ্ধে বড় পদক্ষেপ নেওয়া হলো। কি হয়েছে চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। তবে তার আগে আপনাদের কাছে বিনীত অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলে আসি মূল খবরে। নির্ধারিত সময়ের পরেও সরকারি বাসভবন ছাড়েননি দেশের প্রাক্তন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। শীঘ্রই যাতে সেই বাড়ি খালি করা হয় সেই মর্মে এবার কেন্দ্রকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। কেন্দ্রের আবাসন এবং নগর উন্নয়ন মন্ত্রককে পাঠানো চিঠিতে জরুরি ভিত্তিতে বাড়িটি খালি করার কথা বলা হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। সুপ্রিম কোর্ট থেকে পরিষ্কার নির্দেশ দেওয়া হয়েছে প্রাক্তন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় যেন অবিলম্বে বাড়িটি খালি করে দেন। এর পরবর্তীতে তিনি কেন বাড়ি ছাড়ছেন না সেই নিয়েও জানাতে বলা হয় চন্দ্রচূড়কে। চন্দ্রচূড় একটি চিঠি পাঠিয়েছেন সুপ্রিম কোর্টে এবং তারপর মুখ খুলেছেন CNN নিউজ 18-এর। সেখানে তিনি বলেছেন তার কারণ কেন তিনি সেখান থেকে বেরোতে পারছেন না। তিনি জানিয়েছেন প্রাক্তন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তাকে প্রথমে এপ্রিল মাস পর্যন্ত ওই বাড়িতে থাকার অনুমতি দিয়েছিলেন। এরপর জুন পর্যন্ত ওই বাড়িতে থাকতে দেওয়ার আর্জিও জানিয়েছিলেন তিনি। চন্দ্রচূড় বলেন, আমার মেয়েদের জন্য বিশেষ ধরনের বাড়ির প্রয়োজন। বড় মেয়ের বাড়িতে ICUর মতো ব্যবস্থা তৈরি করা হয়েছে, ফলে এই ধরনের চাহিদায় বাড়ি পাওয়া অত্যন্ত মুশকিল। তাই আমি কেন্দ্রীয় সরকার এবং সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেছিলাম যাতে আমার জন্য একটা অস্থায়ী ব্যবস্থা করে দেয়া হোক। মামলাকারীদের বক্তব্য, প্রধান বিচারপতি জানান কেন্দ্রীয় সরকার সেই ব্যবস্থা করে দিলেই তিনি সব পরিবারে সেখানে চলে যাবে। তার কথায় এতে আদালতের অবমাননা হয়েছে, সেভাবেই এই প্রসঙ্গে 26,000 চাকরি বাতিল মামলাটাও টেনে এনেছেন মামলাকারীরা। আমি পরের দিন সেখানে চলে যাব। আমাদের প্রার্থীদের কাছে হয়ে গিয়েছে বেতন ফেরত নিতে বলা হয়েছে রাজ্য সরকার দত্তক নিয়েছেন চন্দ্রচূড়। তারা দুজনেই বিশেষভাবে সক্ষম। বকেয়া ডিএর দাবিতে আন্দোলনকারী সরকারি কর্মচারী খারিজ করে দিয়েছে। একদিকে অযোগ্যদের বেতন ফেরত দেওয়া হচ্ছে না, অন্যদিকে সরকার আর্থিক সংকটের কথা জানাচ্ছে। করতে হবে কেন্দ্র সরকারকে নির্দেশও দেওয়া হয়েছে যে যত দ্রুত দেখার বিষয় খালি করে দিতে হবে শুনানিতে সুপ্রিম কোর্টের কি বলে প্রধান বিচারপতি। জানা যাচ্ছে আগামী সপ্তাহে এই মামলা শুনানি হতে পারে সুপ্রিম কোর্টে। অবিলম্বে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।